এখন আমরা আসি মেইন এরিনাতে, আর কিছুক্ষণের মধ্যে আমরা যাবো কোমরে যাওয়া যাবে। ওইখান থেকে মূলত বাজার সদাই করা হয় সবসময়। আজকে হাইকিং প্লাস আদার্স যতগুলো বাজার সদাই আছে সবগুলো আমরা এখান থেকে করে নিব। পাশাপাশি এখানের তাপমাত্রা অনেক, তাই আমরা পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিব। আর পাশাপাশি আদার্স যা ফার্স্ট এড যা আছে সবগুলাই আমরা এখান থেকে নিয়ে নিব। নদীর পার ঘেঁষে অস্থায়ী বাজার তৈরি করা হয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে কমডেকা বাজার। কমডেকা বাজার থেকে আমরা 2 দিনে বাজার করে নিব। প্রথমেই মাছ কিনে নিই, যতটুকু প্রয়োজন কেটে নেওয়ার সুযোগ আছে, কারণ ক্যাম্পে ফ্রিজ আপের ব্যবস্থা থাকে না। মাছ বেশি সময় বাহিরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। হাইকিংয়ের জন্য শুকনা খাবার নিয়ে নিই। হাইকিং হচ্ছে অজানার উদ্দেশ্যে যাত্রা। 8 জন টিম মেম্বার নিয়ে গুপ্ত ফিল্ড বুক কম্পাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সেখানে রান্নাবান্নার ব্যবস্থা করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, তাই সঙ্গে করে শুকনা খাবার ও পানি নিয়ে যেতে হয়। চুলা এখনো চলে নাই, তাই দুপুরে খাওয়া বলতে বন্ধ। দীপ আর উদয় মিলে খুব চেষ্টা করতেছে চুলা ধরানোর জন্য। আজকে 21/2/2025 ক্যাম্পিংয়ের আজকে 3য় দিন, চলতেছে দুপুরে রান্নার দায়িত্বে আছে আমাদের জুনিয়র দীপ পণ্ডিত। মোটামুটি ভালোই রান্না করে। আমরা খুব সুন্দরভাবে কার্যক্রম বন্টন করে কাজ করতেছি। এখন রান্না হচ্ছে মাছের তরকারি, হাইকিংয়ের জন্য খিচুড়ি রান্না হবে। রান্না শেষে খাবার বন্টনের মধ্য দিয়ে সকালের কার্যক্রম সমাপ্ত হয় এবং হাইকিংয়ের প্রস্তুতি নেওয়া হয়। আগামী হাইকিং পর্বে আপনাদের আমন্ত্রণ জানাই। অজানা গন্তব্যে কীভাবে সার্ভাইভ করতে হয় সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আগামী পর্বে। আমাদের সাথে থাকতে হলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।